নমস্কার বন্ধুরা, মনস কিচেন উইথ ডেলি ফুডে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা বানানা মিল্কশেক। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর খুব ঝটপট করে এই মিল্কশেকটা বানিয়ে নিতে পারবেন। আসুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এখানে নিয়েছি দুটো পাকা কলা আর কলার খোসাটা ছাড়িয়ে রেখেছি। এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কলাটাকে কেটে নেব। বন্ধুরা, অনেক সময় বাড়িতে বেশি পরিমাণে কলা নিয়ে চলে আসলে এই গরমের দিনে মাত্র কয়েকদিন থাকলেই কিন্তু অতিরিক্ত পেকে যায়। আর আমরা কি করি, অনেক সময় কলাগুলোকে ফেলে দিই। ফেলে না দিয়ে আপনারা যদি এইভাবে কলার মিল্কশেক বানিয়ে নেন, তাহলে কিন্তু বাড়ির সবাই খুশি হয়ে খেয়ে নেবে। কলাগুলোকে কেটে নিয়ে এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে কলার টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। আমি দুটো কলার জন্য 2 টেবিল স্পুন চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা যদি ঠান্ডা দুধ ব্যবহার করতে না চান, তাহলে নর্মাল টেম্পারেচারে রাখা দুধও ব্যবহার করতে পারেন। তবে ঠান্ডা দুধ ব্যবহার করলেই মিল্কশেকটা খেতে বেশি ভালো লাগে। মিল্কশেকের স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। আমি দুটো ছোট এলাচের দানা বের করে গুঁড়ো করে রেখেছিলাম। এখন ঢাকাটা বন্ধ করে ব্লেন্ড করে নেব। নিত্য নতুন ও এইরকমই সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি দুটো গ্লাস। এখন গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, দেখলেন কত কম সময়ে তৈরি করে নেওয়া যায় এইরকম হেলদি ও টেস্টি একটা মিল্কশেকের রেসিপি। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। ওপর থেকে কিছুটা কুচানো কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা সুপার টেস্টি বানানা মিল্কশেক। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিলাম, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।